আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা? তো আমাকে আগেও যারা দেখেছো তাদের জন্য তো আমি পরিচিত, কিন্তু যারা দেখো নাই বা আমার সাথে পরিচিত না তারা একটু জেনে নাও আমি কে। আমি তোমাদের জাকারিয়া ভাইয়া, আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো আগে আমরা যে ভিডিওটা আপলোড করেছি সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সাতে আমরা কিভাবে যাব। তো এই রিলেটেড অনেক ভিডিও তোমরা হচ্ছে ইউটিউবে বা বিভিন্ন সোর্সের মধ্যে পেয়ে যাবা, কিন্তু এটা যদি তোমরা দেখতে চাও দেখতে পারো, কোনো সমস্যা নাই। এখানে আমি যথেষ্ট ইজিভাবে বোঝানোর চেষ্টা করব। আগের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা দেখে তারপরে এটা আসো, কারণ এই ভিডিওতে যা যা করাবো সেই সব কিছুর বেসিক আমি আগের ভিডিওতে দিয়ে রাখছি। সো ওই ভিডিওটা তোমাদের দেখাটা মানে আবশ্যিক। এটা যদি তোমাদের বেসিক থাকে তাহলে তোমরা এটা অবশ্যই করতে পারবা, কিন্তু বেসিক যদি না থাকে তাহলে তোমরা ওই ভিডিওটা একটু দেখে আসতে পারো। সো চলো শুরু করি। তো আগে আমরা দেখছিলাম যে ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সায় কিভাবে একটা নিয়মে যাওয়া যায়, মানে সলিড একটা নিয়মে। তো এটা যেহেতু আমাদের শেষ, তাহলে আমরা এবার পরের নিয়মে আগাইতে পারি। তাহলে দেখি এটা কিভাবে সম্ভব যে বাইনারি থেকে অথবা অক্টাল থেকে অথবা হেক্সা থেকে ডেসিমেলে কিভাবে যাওয়া সম্ভব। তো যে কোনো একটা বাইনারি সংখ্যা যদি আমরা লিখি, যে সাপোজ 10110001, সাপোজ এইটা হচ্ছে আমাদের একটা বাইনারি সংখ্যা যেটার ভিত্তি 2, এটার আমরা নিয়ে যেতে হবে কিসে? ডেসিমেলে। ভালোভাবে খেয়াল করো, নিয়ে যেতে হবে কিসে? ডেসিমেলে। এখন তো এটা খুব ইজি, আমরা একটা ল্যাঙ্গুয়েজ হিসাব করি হচ্ছে এখানে 2-3টা মেথড আছে, তো সেখান থেকে আমরা একটা মেথড খুব ভালো ফলো করি, মানে বইয়ের মেথড, যেটা সবই অবশ্য বইয়ের মেথড, কিন্তু এই মেথডটা আমরা সবচেয়ে বেশি ফলো করি। এক সেকেন্ড। আচ্ছা, তাহলে দেখো আমরা এইটারে কিভাবে ডেসিমেলে নিয়ে যেতে পারি। তো আমরা সবার প্রথম আগে এই সংখ্যাটা লিখবো একটু ফাঁকা ফাঁকা দিয়ে, ঠিক আছে? 1, তারপরে হচ্ছে আমাদের 0, তারপরে হচ্ছে আমাদের 1, আবার 1, আবার 0, আবার 0, তারপরে আছে আমাদের 1। এখন দেখো আমাদের বাইনারি ভিত্তি কত? 2। সুন্দর মতো দেখো বাইনারি ভিত্তি কত? 2। তাহলে আমরা ভিত্তি এভাবে প্রতিবার গুণ দেব আর আরেক পরেরটার সাথে যোগ করব। প্রতিবার ভিত্তি 2 গুণ দেব, পরেরটার সাথে যোগ করব। 2 দেব, যোগ করব, 2 দেব, যোগ করব, আবার 2 দেব, যোগ করব, 2 দেব, যোগ করব, দিলাম। এখন আমাদের যেহেতু আমরা জানি যে ডেসিমেল বা আমরা যেই সংখ্যা পদ্ধতিই করি না কেন সেটা অবশ্যই একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এটা নির্দিষ্ট একটা পজিশন আছে, প্রতিটা অঙ্কেরই একটা স্থানীয় মান আছে। তো আমরা শুরু করব হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে আসবো। তাহলে আমরা এই পাওয়ারটা কিসের উপরে দেব? এখানে আরেকটা দিতে হবে। পাওয়ারটা দেব হচ্ছে ভিত্তির উপরে। ভালোই খেয়াল রাখবা, পাওয়ারটা দেব কিসের উপরে? ভিত্তির উপরে। তাহলে এখান থেকে আমরা 0 দিয়ে শুরু করি, তারপরে আমরা 1, তারপরে আমরা স্কোয়ার, তারপরে কিউব, তারপরে টু দি পাওয়ার 4, তারপরে 5, তারপরে হচ্ছে আমাদের 6। তাহলে দেখো এটার ক্যালকুলেশন আসে কি, এটা আমরা ক্লাস 9-10-এ শিখছি একটা টপিক, সেটা হচ্ছে যদি সূচক ও লগারিদমের সময় তোমরা শিখতে পারো, এর পাওয়ার যদি 0 হয় বা যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান আসে হচ্ছে 1। খেয়াল রাখবা, যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান আসবে 1। তাহলে 2 এর পাওয়ার 0, মান আসবে কত? 1। তাহলে এখানে আমরা দেখি যে এদিক থেকে করে যাই, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 আসতেছে আমাদের 64। দেখো আর এখানে 1 আছে, তাহলে আমাদের গুণ করলে যা আসবে তাই। 64 হচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের 0, কারণ কি দেখো 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে আমাদের আসে 0। তাহলে পরেরটা কত আসতেছে? 2 এর উপরে পাওয়ার 4 থাকলে হয় হচ্ছে 16। এখানে 1-এর সাথে গুণ, তাহলে আমাদের আসতেছে 16, এখানে আসতেছে আমাদের 8, এখানে আসতেছে আমাদের 0,
এটাও 0, আর এটা হচ্ছে আমাদের 1, 1 ইন্টু 1, এটার মানে কিন্তু 1 এখানে দেখাইছি। যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 মানে 1। এবার যদি এগুলো আমরা যোগ করি তাহলে কত হচ্ছে 9 আর 64 যোগ 16 যোগ 9। ওকে, তো তাহলে জিনিসটা বুঝতে পারছো। দেখো আরেকবার একটু বোঝাই দেই, সেম নিয়মে বাকিগুলো হবে। এরকম একটা বাইনারি সংখ্যা আমাদের দিয়ে দেবে, হয়তো বলতে পারে ডেসিমেলে নিয়ে যাও। তো তাহলে আমরা সবার প্রথমে বাইনারির ভিত্তিতে ওই সংখ্যা দিয়ে গুণ করে দেব এবং যোগ করে দেব। তাহলে একটা একটা করে 2 দিয়ে গুণ করব। 1 ইন্টু 2 হচ্ছে 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। তারপরে পজিশন বসাবো কিসের উপরে? ভিত্তির উপরে। ভালোভাবে মনে রাখবা, কিসের উপরে পজিশন বসাতে হবে? ভিত্তির উপরে পজিশন বসাইতে হবে। তাহলে পজিশনগুলো বসানোর পরে এইখানে যেই তোমরা সচরাচর ভুল করতে পারো, কিন্তু এখানে ভুল করা যাবে না। এইখানে যদি ভুল করো তাহলে পুরো ম্যাথটাই মনে করো ম্যালাডজাস্ট হয়ে যাবে, তো ওইটা হবে না, মিলবে না, ম্যাথটা মিলবে না। তাহলে এখানে ভুল করা যাবে না। আমাদের এইটা মনে রাখতে হবে, সূচক লগারিদমের যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে সেটার মান আসবে 1, সেটা দিয়ে বাকিটার সাথে গুণ করতে হবে এবং যোগ করতে হবে। তাহলে এটা আমাদের 1 আসছে, দেন এটা 0, এটা 0, এটা আসছে আমাদের 8, এটা আসছে আমাদের 16, এটা 0, এটা 64। তাহলে টোটাল যদি আমরা মিলাই তাহলে আমাদের ডেসিমেল মান আসতেছে 89। তাহলে এইটা যদি বুঝতে পারি, এই রিলেটেড আরেকটাও বুঝতে পারবো। দেখো যদি থাকে এইরকম, তাহলে সাপোজ মনে করো 101.11 এরকম আছে। ওকে, এটাতে আমাদের নিতে হবে ডেসিমেলে। এখন এই যে আমরা শিখছি পূর্ণ সংখ্যাটা, তাহলে আমাদের দশমিক সংখ্যার পরে কি হবে দেখাই, ভালোভাবে খেয়াল করো। সেম নিয়মে আমরা আগায় যাব। তাহলে 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। এখন এইখানে আমরা পয়েন্ট দিতে পারি অথবা পরেও দিতে পারি, একজন এক এক জায়গায় দেয়। সো আমরা এখানে প্লাস দিলাম, তারপরে এখানে পয়েন্ট দিলাম, ভালোভাবে উল্লেখ করতে হবে, পয়েন্ট দিলাম। তারপরে এইখানে আমাদের 1 ইন্টু 2 আবার দিতে হবে, প্লাস দিতে হবে, তারপরে আবার আমাদের 1 ইন্টু 2 দিলাম। এখন পয়েন্টের এই পর্যন্ত আমাদের আগে মার্ক করতে হবে, পয়েন্টের এই পর্যন্ত। দেখো দশমিকের এই পর্যন্ত, এটার নাম কিন্তু র্যাডিক্স পয়েন্ট, মনে রাখতে হবে এটার নাম র্যাডিক্স পয়েন্ট। তাহলে এইখান থেকে আমরা 0 শুরু করব পজিশন, তারপরে আসবো 1, তারপরে আসবো 2। দেন এই পাশে যখন আমরা যাব, দশমিকের ডান পাশে যখন আমরা যাব, তখন সেইখানে -1 -2 হয়ে যাবে। এখানে আমরা 0 বসাইছি, দশমিকের ওই পাশ থেকে গেলে -1 -2। এটারে আমরা ইনভার্স 1 বলি, 1 ইনভার্স, 2 ইনভার্স, এরকমভাবে বলি। তো যেভাবেই বলো, -1 -2 বললেও হবে। তো এখন আমরা যদি ক্যালকুলেট করি, দেখো এটার মান আসতেছে আমাদের 1, এখান থেকে ক্যালকুলেট করি, 2 × 4, এটা আসতেছে আমাদের 0, তারপরে এটা আসতেছে আমাদের 1। এখন আমরা এইখানে পয়েন্ট দেব, তারপরে এইখানে আসতেছে আমাদের কত, হাফ, 1.5 সরি 0.5 প্লাস এখানে আসতেছে আমাদের 0.25, যদি ভুল না করি 0.25। একবার দেখে নেই তোমাদের সুবিধার্থে। দেখো এটা একটু বোঝাই দেই, যখন আমাদের কোনো সংখ্যার উপরে এরকম থাকে,
কোনো সংখ্যার উপরে ইনভার্স 1 ইনভার্স 2 এভাবে যদি থাকে তাহলে আমরা এটারে এরকমভাবে ধরি। সাপোজ এরকম আছে যে এ ইনভার্স 1 এরকম দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে 1/a 1/a। এইটার ক্ষেত্রে আমরা 1/a ধরি আর একটা হচ্ছে আমাদের পাওয়ার হিসাবে চলে যায়। তাহলে এর মানে তো এরকম হওয়ার কথা, এরকম যদি হয় তাহলে 1/a, কিন্তু আমাদের এখানে তো 2 আসার কথা ছিল, মানে সাধারণ ধারণায়, কিন্তু এরকমটা হয় না। তাহলে এরকম যদি থাকে তাহলে a স্কোয়ার হবে, এনে যত পাওয়ার বাড়বে তত এখানেও বাড়বে। যদি কিউব হয় কিউব হবে, যদি 4 হয় 4 হবে। তাহলে এরকমভাবে আমাদের নিতে হবে যদি এরকমটা থাকে। তাহলে আমরা এখানে দেখি এরকমটা এখানে কিভাবে আসতেছে। এটা নিচে যদি খেয়াল করো 1 ইন্টু 1/2, 1/2 মানে কত, হাফ, মানে 0.5। তাহলে 0.5 এর সাথে 1 গুণ করলে 0.5ই থাকে। দেন এখানে আসতেছে কত, 1 ইন্টু 1/2 এর উপরে হবে স্কোয়ার, মানে কত, 4। তাহলে এটা আমরা ডিরেক্টলি লিখছি, তাহলে 1/4 মানে 1 রে 100 ধরো, সাপোজ একটা হচ্ছে আমাদের 100। তাহলে 100 রে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 25। তাহলে 1 রে 4 ভাগে ভাগ করলে 0.25 আসার কথা। এখন 0.25 রে তুমি 1 দিয়ে গুণ করলে 0.25 আসবে। 1 দিয়ে যে কোনো সংখ্যারে গুণ করলে ওই সংখ্যাটা আসবে, ঠিক আছে? যে সংখ্যাটারে গুণ করা হয়েছে ওই সংখ্যাটা আসবে, যোগ করার ক্ষেত্রে আবার আলাদা। তাহলে যদি এটা বুঝতে পেরে থাকো, আমি এখানে ডিরেক্ট করছি, তোমরা চাইলে এক লাইন বাড়ায়া করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে খেয়াল করো, তাহলে এটা এটা যদি আমরা যোগ করি তাহলে দেখো কত আসে, 5.0.5 প্লাস 0.25 আসছে 0.75। হ্যাঁ, তাহলে এটা আসার কথা আমাদের 5.75। এটা হচ্ছে আমাদের ডেসিমেল আনসার। দেখি একটু মিলে হয় কিনা। 101, তো 101 তো এটা 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 তো তোমরা সম্ভবত মুখস্থ করছো, যে এরকম মান থাকে না তোমাদের বইতে, এরকম মান দেওয়া আছে যে 0-র মান হচ্ছে বাইনারিতে 00, 1-এর মান হচ্ছে বাইনারিতে 01, তারপরে 2-এর মান হচ্ছে বাইনারিতে 11, 3-এর মান হচ্ছে 10, তারপরে হচ্ছে 4-এর মান হচ্ছে তোমাদের কত, 4-এর মান কত, এটা অক্টাল হেক্সা এগুলোর হচ্ছে হিসাব অনুযায়ী আলাদা হয়। 4-এর মান হচ্ছে 100, তারপরে হ্যাঁ 1 2 4, ঠিক আছে। তাহলে 5-এর মান হচ্ছে তোমাদের 101, এরকম এরকম তোমরা শিখছো, মানে মুখস্থ যদি শিখে থাকো তাহলে 101.11 এর মান আসে হচ্ছে 5.75। খেয়াল করো, একটু তুলে নিও, হ্যাঁ একটু হচ্ছে ভিডিওটা একটু পজ করে হচ্ছে ব্যাকওয়ার্ড করে একটু তুলে নিও। তারপরে এবার আসি আমরা অক্টালে দেখি। এখন আমরা জানি, এখন তুমি মনে করো কি তোমার কাছে একটা অক্টাল নাম্বার দিয়ে দিছে যে 9.5, ঠিক আছে? 9.5 একটা অক্টাল নাম্বার দিয়ে দিছে। তুমি বলো এটা কি করতে পারবা? তুমি বলো এটা কি করতে পারবা? যদি করতে পারো তাহলে তুমি আগামীতে হয়তো একটা বিজ্ঞানী হইতে পারবা, কারণ 9.5 আমাদের অক্টাল নাম্বারের মধ্যে পড়েই না, হবেই না, কারণ আমাদের অক্টালের সর্বোচ্চ অঙ্ক কত, 7। অক্টালের সর্বোচ্চ অঙ্ক 7। এই জন্য বলছি, যদি তোমাদের আগে বেসিক ক্লিয়ার না থাকে তাহলে এর প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবা, আমার যে প্রিভিয়াস ভিডিওটা আছে সেই প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবা, কারণ ওই ভিডিওতে আমি বেসিক আলোচনা করছি, বেসিক আলোচনা প্লাস কিছু অ্যাডভান্স আলোচনা করছি। ওই বেসিক আলোচনাগুলো যদি তুমি জেনে থাকো, মানে আমার আলোচনা না, ওইটা সবারই আলোচনা, যে কোনো ভিডিও থেকে হয়তো তুমি শিখতে পারবা, তাহলে ওই আলোচনাটা তোমাদের জানা দরকার যে সংখ্যা পদ্ধতির বেসিকগুলা কি আসলে। তো দেখি অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে যাওয়া যায়। সেম নিয়ম হবে, কোনো পরিবর্তন নাই, সেম নিয়ম হবে। সাপোজ অক্টালে তোমার সংখ্যা দেওয়া আছে, মনে করো 701, এটা হচ্ছে তোমার অক্টাল সংখ্যা। অক্টাল দেওয়া আছে, যাইতে হবে কিসে, ডেসিমেলে। ক্লিয়ার, বুঝো? আগের নিয়মেই আমরা 7 লিখব, গুণ প্লাস দেব, 0 লিখব, গুণ প্লাস দেব, আবার 1 লিখব, গুণ
এখানে আর প্লাস দেওয়ার প্রয়োজন নাই। এখন কথা হচ্ছে আমরা আগে বাইনারি করছিলাম, এই জন্য আমরা ভিত্তি 2 দিয়েছিলাম, এখন আমরা অক্টাল করতেছি, এই জন্য আমরা ভিত্তি কত দেবো? 1 দেবো। গুড। তাহলে এখানে আমরা 8 দেবো। আমারও তো দেখি মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে 8 দিলাম, এখানেও আমরা 8 দিলাম, এখানেও আমরা 8 দিলাম। বুঝো? এবার আমরা পজিশন দেবো। তো পজিশন আমরা যেরকমভাবে শিখছি সেরকমভাবেই দেবো। সর্বডান থেকে সর্ববামের দিকে আসবো। তাহলে 0 1, তারপর দিলাম স্কোয়ার। এখন ভালোভাবে খেয়াল করো, এটাতে কি বলছিলাম? মনে থাকার কথা, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 আসে তাহলে সেটার মান হবে 1। তাহলে 8 8 64। এখন 64 আবার 7 দিয়ে গুণ করে দেখি কত হয়। চৌষট্টি গুণন 7, 448 প্লাস এটা হচ্ছে আমাদের 0 প্লাস এটা হচ্ছে আমাদের 1। ওকে, খেয়াল করো তাহলে। এবার আসতেছে আমাদের 449, তাই না? 449 যদি যোগ করে দেখো তাহলে এটা হচ্ছে আমাদের ডেসিমেল। দেখি মিলায় হয়েছে কিনা। বেজেন তো আমাদের আছে কিসে? অক্টালে। কত? 701 ইজ ইকুয়াল টু, যদি কিসে হচ্ছে? ডেসিমেলে। হ্যাঁ, 449। তাহলে 449 চলে আসছে আমাদের। তাহলে খেয়াল করো, এই জায়গাটাই সবচেয়ে বেশি বাঁধবা, কিন্তু এই জায়গাটায় বাঁধা যাবে না। এখানে মার্ক করে দেই, সবচেয়ে বেশি বাঁধার জায়গা হচ্ছে এইটা। এইটাতে বলে দিছি যে যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান আসবে 1। মনে রাখতে হবে, 2-3টা জিনিস এখানে খেয়াল রাখলে বাকিগুলো করা সম্ভব। যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি -1 অথবা ইনভার্স টাইপের আসে, যেমন -1, -2, -3 এরকম যদি আসে, তাহলে আমরা লিখি কি? 1/a স্কোয়ার 1/a কিউব, এরকম। তাহলে যদি এটা বুঝতে পারো তাহলে আমরা ডেসিমেল হেক্সাডেসিমেলও করতে পারবো। তবে আমরা এটার একটা দশমিক দেখব, ভগ্নাংশ দেখব, যে ভগ্নাংশ আসলে এখানে কিভাবে করা যায়। এই ডেসিমেল নাম্বারগুলোতে সবচেয়ে বেশি সমস্যা হয়। তো এটার ভগ্নাংশ কিরকম হতে পারে? পয়েন্ট দিয়ে এখানে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিতে পারে, কিন্তু অবশ্যই 7-এর উপরে হবে না। 5 দিলাম সাপোজ। তো 5 যদি দেই, দেখো এটা কিরকম ভাবে আসতেছে, খেয়াল করো। লিখে যাব সেম ভাবে, (1.1 × 8) এখানে দিলাম আমরা পয়েন্ট প্লাস 5 × 8। এখানে গেল 0। তোমাদের জন্য মার্ক করে অন্য কালার দিয়ে মার্ক করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এইখানে আমাদের 0, এইখানে আমাদের 1, আর এখানে আমাদের স্কোয়ার, এখানে -1। ওকে, এইবার তাহলে খেয়াল করো, জিনিসটা খুব ইজি লাগবে তোমাদের কাছে। দেখো তাহলে এখানে কেমন আসতেছে? আমাদের সেম মানটা আসবে 448 প্লাস 0 প্লাস 1 প্লাস এখানে আমাদের পয়েন্ট যাবে অবশ্যই। তো আর পয়েন্টটা অবশ্যই এরকম উপরে দিবা, ঠিক আছে? এরকম মাঝামাঝি সময় জায়গায় দিবা, নিচে দিবা না। রেডিক্স পয়েন্টগুলো এরকমভাবে আসে। তো এখানে আসলে কত আসতেছে? এখানে মানটা অনেক বড় আসে। তো তারপর দেখি এখানে কত আসে। তাহলে 1/8 আসে। 1/8 এরকম আসতেছে। তো 1/8 কত হয়? 1/8 আসতেছে হচ্ছে তোমার 0.125। আর আর এই 5 তো উপরে 5 হয়, তাহলে 5/8 হবে। 5/8 0.625।
0.625, এটা একটু বুঝে নাও। দেখো এটা কেমনভাবে আসছে, এটা এরকমভাবে আসছে, 5 গুণ আছে হচ্ছে 1/8 সাথে, তাহলে এই 5 যাবে উপরে 1 সাথে গুণ অবস্থায়, তাহলে এটা হচ্ছে 5/8। এখন 5/8 এর মানে হচ্ছে 5/8, তাই না? তাহলে এটার মান আসে হচ্ছে আমাদের 0.625, এই জন্য আমরা এখানে 0.625 লিখছি। ওকে, ঠিক আছে। তাহলে যদি এটা বুঝতে পারো তাহলে আমরা পরে আগাইতে পারি, সামনে আগাইতে পারি। তাহলে এটা আমাদের মান আসতে হচ্ছে 449.625, কারণ এই 0 তো এটার সাথে অ্যাড হয়ে যায়। তাহলে বুঝতে পারছো জিনিসটা, সেম ভাবে আমরা হেক্সাডেসিমাল করতে পারবো। এখন কথা হচ্ছে হেক্সাডেসিমালে তো এ বি সি ডি ই এফ আসতে পারে ভাইয়া, তাহলে দেখি কেমন ভাবে এটা করা যায়। হেক্সাডেসিমালে কেমন আসতে পারে, সাপোজ A25 একটা সংখ্যা, সাথে একটা দশমিক অ্যাড করে সি দিয়ে দিলাম, এটা একটা সংখ্যা। এখন কথা হচ্ছে এটা তাহলে আমরা কিভাবে করতে পারি, দেখো কিভাবে করতে পারি। আছে হেক্সাডেসিমাল, যাইতে হবে ডেসিমেল, খুবই ইজি, সেম ভাবে সেম নিয়মে আমরা যাইতে পারবো। লিখলাম এ, পাশে লিখলাম 10, কারণ এর মান দশমিকে আসে 10। তারপরে আছে গুণ দিয়ে হেক্সাডেসিমালের ভিত্তি দেব, তারপরে 2 দিয়ে হেক্সাডেসিমালের ভিত্তি, তারপরে আবার 5 × 16, এখানে পয়েন্ট দেব, এখানে প্লাস, দেন সি এর মান হচ্ছে আমাদের সম্ভবত এ বি সি 10, 11, 12। চাইলে এখানে এরকম ভাবে দিতে পারো, তো গুণ হচ্ছে 16, ক্লিয়ার ভাবে বুঝো। এখন আমাদের পজিশন বসাতে হবে, পজিশনটা অ্যাজ ইউজুয়াল আমি আগের মতো করে দেই, 0, 1, 2, এখানে -1। সো কি আসতেছে, 16 স্কোয়ার করলে হচ্ছে 256 গুণ 10, 256 যদি, আচ্ছা এইটা একটু বড় করে দেই, 10 × 256 প্লাস 16 সাথে 2 গুণ করলে হয় 32, প্লাস এখানে হচ্ছে আমাদের আসে 1, এটা তোমরা শিখছো, 1, 5 হচ্ছে 5, এখানে আমাদের পয়েন্ট দিতে হবে, প্লাস 12/16, এখানে একটু দিয়ে দেই, 12/16, 12/16 আসে কত, 16, 0.75। তো এটা যদি গুণ করি 256, 10 × 256 সম্ভবত 2000 বা 2560 আসার কথা। হ্যাঁ 2560। তাহলে এত বড় ম্যাথ তোমাদের দিবে না, অবশ্য ছোটই দিবে, তো আমরা করার মানে এক্সাম্পলের সাপেক্ষে এটা করে নিলাম, +32 প্লাস 5, এখানে পয়েন্ট যাবে, প্লাস 0.75। তাহলে খেয়াল করো এটা যোগ করলে আসে কত, 37, যদি 37 হয় তাহলে এটা হবে 97.75, এটা হওয়ার কথা, তাই না? এটা হচ্ছে আমাদের ডেসিমেল হওয়ার কথা। তাহলে দেখি আসলে হচ্ছে কিনা। হেক্সাতে হচ্ছে A25,
এটা আমাদের শিওর, এটা তোমরা ক্যালকুলেটরে করতে পারবা না, ঠিক আছে? এই তো এটা তোমাদের ক্যালকুলেশনে শিখতে হবে, ক্যালকুলেটরে পাবা না। মানে এই যে পয়েন্টের ওই পাশের পার্টটা চাইলে তোমরা এখান থেকে পয়েন্ট থেকে হচ্ছে ওই যে মান বের করে নেওয়া এটা বের করতে পারো, কিন্তু এই ক্যালকুলেশনটা, এই যে লাস্টের ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটর পাবা না, পয়েন্টের ওই পাশে ডিরেক্টলি ক্যালকুলেটর ইউজ করতে যাবা না। আমি কিন্তু ফার্স্ট ইয়ারে তোমাদের মতো দেখা যাচ্ছে 12-13 দিন পর্যন্ত সময় লাগে, অনেকবার ঘাটার চেষ্টা করছি, স্যারদের উপরে যে বোঝার চেষ্টা করছি যে স্যাররা আসলে এটা করতেছে কেন, এটা ক্যালকুলেটর ডিরেক্ট করা যায় কিনা, ওকে। কিন্তু পরে দেখা গেলাম যে আমি বলদ হয়ে গেছি, পারি নাই। তো যদি তোমরা বের করতে পারো, যেমন আগে বললাম যে আগের ম্যাথটা হচ্ছে অক্টালের মান হচ্ছে সংখ্যা যদি দেওয়া থাকে 7-এর উপরে, তাহলে ওইটা যদি তোমরা বের করতে পারো, তাহলে তোমাদের মতো বড় বিজ্ঞানী আর কেউ নাই অবশ্য। তো চাইলে বের করতে পারো তোমরা, সমস্যা নাই, কিন্তু পারবা না আমার যত ধারণা। দেখি এটা কত আসে ডেসিমেলে। হ্যাঁ, 2597 আর পয়েন্টের পাশের মানটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে বুঝতে পারছো জিনিসটা আসলে কিভাবে সম্ভব। তাহলে আমাদের আজকের গ্রুপটাও শেষ। তোমাদের নেক্সট ক্লাসের, যেহেতু আগের ক্লাসেও একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আমি জানি তোমরা হোমওয়ার্ক করো না, তারপরেও এটা দিয়ে রাখি, করলে তোমাদের সুবিধা। 3টা দিয়ে রাখবো, 3 টপিকের 1011.10, এটা বাইনারি দেওয়া থাকবে, এটা তোমাদের ডেসিমেলে নিতে হবে। ডেসিমেলে 75 এটা দেওয়া থাকবে অক্টালে, এটা তোমাদের নিতে হবে ডেসিমেলে। আর দেওয়া থাকবে তোমাদের F1 রেসিং কার সম্পর্কে কোনো ধারণা থাকলে F1টা করে আসো, F1.6 এক্সা দেওয়া থাকবে, ডেসিমেলে করবা। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ক্লাসে অবশ্যই যদি এগুলো করতে পারো খুবই ভালো, না করতে পারলে ক্লাসটা অন্তত 2-1 বার দেখো, তাহলে তোমাদের অনেকটা উপকার হবে আশা করতেছি। যদি দেখো তাহলে উপকার হবে, আর না দেখলে তাহলে কিছু করার নাই। আর এইগুলার PDF আমি একটা ড্রাইভ ফাইল করে তোমাদেরকে দিয়ে দিব।